ওরহমতুল্লাহ। বাজান গো আমার, আপনারা কি রাগ করেছেন? সালাম দেওয়া সুন্নত, সালামের ওয়াজিব, উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি আজমাইন। আজমালিল আজমালিনা আকমালিল আকমালিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈনাল্লাহি বিইজনিহি ওয়া সিওয়াজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই প্রাণ ঝলবাসায়, প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে যিনি আমাদের ঝান ও ঈমান, যিনি আর সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহ পাকের নূর, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি শাফিউল উমাম, जिनाकी प्रकाश ना करले अल्लाह सुब्हानाहु वा ताआला जल्ला जलालुहु वा अम्मा नवालुहु कोनो किछि सृष्टि करतेन ना। चलुन सकले सेई नबीजिर उपरे
হৃদয়ের সমস্তটুকু আবেগ উজাড় করে দিয়ে জবানকে বকরিমতি না করে জবান ভরে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নূর নবীজি নূরেরই চেহারা দেখতে মনের মনোরায় কাঁদে মনের প্রাণ প্রিয়াসী কান্দে মনের অন্তরায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আহারে হোসেনপুরের মানুষ আমার নবীর জন্য কাঁদিলি না তোমারই জন্য কাঁদেন নবীজি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ইলাহা আজোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो मैं अलियों का हजरत शाह जालाल का कायल हो मैं अलियों का हजरत शाह पौराण का मानो दिए सब घारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি কুরাইতুনিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন 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 an la 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ওগো নবীজি আপনি মোদের জান মারহাবা আল্লাহ আল্লাহ তেরি জান মাশাআল্লাহ আল্লাহ 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 আইব নবীজির শান নবীজির চরণ নাহি মিললে নবীজির চরণ নাহি মিললে হব পেরেশান ওগো নবীজি আপনি মোদের জান মাশাআল্লাহ আল্লাহ হুজুরের কিবলার স্মরণে আয়োজিত আজকের কর্তৃক ইরফানি ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন দিগার উলামা আহলে সুন্নাহ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার অবলা সরলা মা ও বোনেরা সকলের নিকট আমার আবারও সবিনীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি ওই নবীজির উপরে আমরা যে সবাই একত্রিত হয়ে কণ্ঠে কণ্ঠিত একত্রিত করে দুরূদ শরীফ পড়তে পেরেছি শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ এবারে বলুন ইয়া হাবিবাল্লাহ এবারে বলুন ইয়া ওলি আল্লাহ আমার ভাইয়েরা বাবাজিরা হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়া নওয়ালুহু হযরত পয়গম্বর সুলেমান আলাইহিস সালামকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহীর দায়িত্বটা হাতে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কাকে বাদশাহীর দায়িত্বটা হাতে দিয়েছেন কথা বলেন হযরত পয়গম্বর সুলেমান আলাইহিস সালামকে আমার আল্লাহ গোটা সারা জাহানের বাদশাহীর দায়িত্বটা দিয়েছেন কেন দিয়েছেন কি তার কারণ জানার দরকার আছে না নাই কারণ হলো একটাই হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করে গেলেন ইন্তেকালের পরে এই খেলাফতের দায়িত্ব কে নেবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলেমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশাহীর দায়িত্বটা হাতে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত সুলেমান আলাইহিস সালামকে এই জন্য বাদশাহীর দায়িত্বটা দিলেন কারণ হলো বাবা হযরত সুলেমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন মানুষের ভাষা বুঝতেন কীট পতঙ্গের ভাষা বুঝতেন আল্লাহর যত সৃষ্টিগুলো ছিল সকল প্রাণীর ভাষা হযরত সুলেমান আলাইহিস সালাম চিনতে জানতেন জোরে কোন আলহামদুলিল্লাহ এর যখন সুলেমান আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহীর দায়িত্বটা যখন সুলেমান আলাইহিস সালামকে দিলেন সুলেমান আলাইহিস সালাম ওনার যত মন্ত্রী মহোদয় ছিল যত রাজা প্রজা ছিল উজির নাজির ছিল সবাইকে ওনার রাজসভায় ডাকলেন ডাকার পরে বললেন ও আমার মন্ত্রী মহোদয় ও আমার রাজা প্রজারা তোমরা শুনো আমার আল্লাহ যেহেতু আমাকে গোটা জাহানের বাদশাহীর দায়িত্বটা দিয়েছে আমি সুলেমান আলাইহিস সালাম বিবাহ করব জোরে কোন সুবহানাল্লাহ
কারণ যেহেতু এত বড় একটা বাদশার দায়িত্ব পাইলেন, এখন সুলেমান আলাইহিস সালাম এখন বিবাহ করবে। বিবাহ করার জন্য ওনার যত রাজা প্রজা ছিল, যত মন্ত্রী মহোদয় ছিল, উজির নাজির ছিল, সবাইকে একটা কথা উদ্দেশ্য করে বলেছে, আমি বিবাহ করব, আমার জন্য একটা মেয়ে দেখবা, যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ থাকে। কয়টা গুণ? আপনাদের কি অসুবিধা হচ্ছে? যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ থাকবে, আমি সুলেমান আলাইহিস সালাম ওই মেয়েটাকে বিবাহ করব। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, ও আমার হুসেনপুরের সুশীল সমাজ ভাইয়েরা, যখন হযরত সুলেমান আলাইহিস সালাম যখন বিবাহর প্রস্তাবটা দিলেন, ওনার যত রাজা প্রজা ছিল, ওনার যত মন্ত্রী মহোদয় ছিল, ওনার যত পয়গম্বর ছিল, বলে দিলেন যে আমি সুলেমান আলাইহিস সালাম বিবাহ করব, কিন্তু ওই মেয়েকে বিবাহ করব যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। মন্ত্রী সবাই যখন এই বিবাহর ঘোষণাটা হইল, হযরত সুলেমান আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন, আমি সুলেমান নবী বিবাহ করব, আমার জন্য আপনারা কোন মেয়ে দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার আব্বাজিরা, এখন সুলেমান আলাইহিস সালামের রাজারা, ওনার যত মন্ত্রী মহোদয় ছিল, সবাই যার যার এলাকার মাধ্যমে এই কথাটা ঘোষণাটা দিয়ে দিলেন, সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে, কিন্তু যে 4টা গুণ বলছেন, যে 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েটাকে সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে। এই কথাটা গ্রাম থেকে বেদ করে শহর পর্যন্ত আসছে। আসার পরে একজন জেলে, নাম কি? কথা বলতে হবে, নাম কি? একটা জেলে সকালবেলা নদীতে মাছ মারতে যাবে। কি মারতে যাবে? একটা মাছ মারতে যাবে। গরিব মানুষ, কারণ তার জীবিকা উপার্জন একটাই রাস্তা, সে মাছ মারে, মাছ মেরে বিক্রি করে। ওই জেলে সকালবেলায় মাছ মারার জন্য গেলেন, মাছ মারলেন, দুপুর পর্যন্ত মারলেন। মারার পরে আমার বন্ধুরা, যখন সন্ধ্যাবেলা ওই মাছগুলা নিয়ে যখন বাজারে আসলেন, আসার পরে তিনি বাজারে ঘোষণাটা, এলানটা শুনতে পাইলেন যে সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে। যখন এই কথাটা জেলে শুনলেন, জেলে মাছগুলা বিক্রি করে বাড়িতে গেলেন। কোথায় গেলেন? জেলে মাছগুলা বিক্রি করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, একটা খবর শুনছনি, আল্লাহর পয়গম্বর নবী সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে রে স্ত্রী, এবং তিনি শর্ত দিয়েছেন 4টা। যদি এই 4টা শর্ত হয়, তাহলে তিনি মেয়ে বিবাহ করবেন। রে স্ত্রী, আমারে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছে। কি দিয়েছে? একটা কন্যা সন্তান দিয়েছে। ও স্ত্রী, আমার মনে চায় আমি সুলেমানের কাছে আমার মেয়েটাকে বিবাহ দেই। জোরে কোন আল্লাহু আকবার। কে বলে? জেলে বলতেছে, স্ত্রী, আমার মনে চায় আমার মেয়েটাকে সুলেমান আলাইহিস সালামের কাছে বিবাহ দিয়ে আমি ছেলেও মন চাই জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ওরে আপন নয়নে, আপন নয়নে
আমরা দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা স্মরণ আছে কোথায় ছিলাম? ওই মেয়ের বিবাহ দিবে কিন্তু মেয়েকে 4টা শর্ত দিয়েছে। ওই জেনে বলতেছি স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যে মেয়ে কন্যা সন্তানটা আমাদের কি দিয়েছে ওই মেয়ের কাছে 4টা গুণের থেকে আরো অধিক গুণ আছে জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্ত্রী আমার মন চাই তার কাছে বিবাহ দেব। স্ত্রী কয় স্বামী রে ও স্বামী আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? তখন স্ত্রী বলতেছে স্বামী কথায় পয়গম্বর সুলেমান নবী আর কথায় আমরা জেলে জোরে কোন আলহামদুলিল্লাহ। যখন এই কথা বলছে স্বামী স্ত্রীর মাধ্যমে কথা চলতেছে হঠাৎ করে যে মেয়েটার কথা বললো ওই মেয়েটাকে কথাটা শুনে ফেলছে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র কথাটা শুনে ফেললো মেয়েটা বলতেছে বাবা আপনি যে মার সাথে কথা বলেছেন আমি মেয়ে সব শুনেছি রে বাবা। আমারও মন চায় আমি ওই সুলেমান আলাইহিস সালামের কাছে বিবাহ বসে আমার জীবনটাকে ধন্য করতাম জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা মেয়ে বাবার মা এবং মার মাধ্যমে প্রস্তাব রাখছি যখন কথাটা বলছে মেয়ের মা কয় তুমিও কি তোমার বাবার মতো পাগল হইছো নাকি? কথা বলা তো ঠিকই, তুমিও কি পাগল হইছো? তোমার বাবা আইসা বলছে আর তুমিও পাগল হয়ে গেছো বিবাহ বসার জন্য। রে মেয়ে এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু মেয়েটা কয় মা আমি মেয়ের জীবনটা ধন্য হইতো যদি আমি তাকে স্বামী রূপে পাইতাম জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা এখন মেয়েটা কি করলেন? মেয়েটা একটা খাতা নিলেন, একটা খাতা নিলেন, খাতার মাধ্যমে একটা প্রথমে লিখলেন, প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম। যখন সালাম দিলেন সালাম দিয়ে চিঠি লিখলেন ও সুলেমান আলাইহিস সালাম আপনি যে মেয়ের কথা বলেছেন এবং 4টা গুণের কথা বলেছেন ও সুলেমান নবী আমি মেয়ের মাধ্যমে ওই 4টা গুণ আছে, শুধু 4টা গুণ নয় তার চেয়ে অধিক বেশি গুণ আছে। ও সুলেমান নবী আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা মন আছে। ও সুলেমান নবী আমারও মন চায় আপনাকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা চিঠি লিখলো, লেখার পরে চিঠিটা ওনার যে উজির আছে উজিরের মাধ্যমে চিঠিটা পাঠাই দিলেন। যেই মাত্র চিঠিটা রাজদরবারে পৌঁছলো, পৌঁছার পরে কিতাবে এসেছে 6 মাস মতান্তরে 9 মাস, কয় মাস? 6 মাস মতান্তরে 9 মাস কিতাবের মাধ্যমে আসছে। ওই চিঠিটা যখন ওনার উজিরের কাছে দিলেন, উজির কি করলেন? চিঠিটা নিয়ে মন্ত্রীর বরাবর রেখে দিলেন জোরে কোন আল্লাহু আকবার। ওই সুলেমান নবী 6 মাস পরে ওনার রাজদরবারে আবার অধিবেশন শুরু করলেন। রাজদরবারে সবাইকে ডাকলেন, ডেকে বললেন আপনারা কি এখনো আমার কোন বিবাহের পয়গাম্বর নিয়ে আসেন নাই জোরে কোন আল্লাহু আকবার। সুলেমান আলাইহিস সালাম যখন সংসদ অধিবেশনটা বসাইলেন, বসার পরে বললেন
এই পর্যন্ত আমার কোন বিবাহর পয়গাম্বার নিয়ে কেউ আসে না, কি হয়েছে, কারণটা কি তিনি জানতে চাইলেন। যেই মাত্র বন্ধুরা রে আমার, যেই মাত্র জানতে চাইলেন, চাওয়ার পরে মন্ত্রী উঠে বলে, হুজুর আপনি কি বিয়া করবেন না আমাদেরকে করাইবেন? আল্লাহু আকবার বল। এখন সুলেমান আলাইহিস সালাম কই, কি ব্যাপার, আমি তো এখনো একটি বিয়ে করতে পারি নাই, আবার তোমাদেরকে কেন বিবাহ করব? কি তার হাকিকত জানার দরকার আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, মন্ত্রী যখন এই কথা হযরত সুলেমান আলাইহিস সালামকে বললেন, বলার পরে মন্ত্রী কয়, সুলেমান, ও সুলেমান গো, আমাদের কাছে একটা চিঠি এসেছে, একটা লেটার এসেছে, একটা পত্র এসেছে। পত্রটা পাঠিয়েছি একটা জেলের মেয়ে, এবং পত্রের মাধ্যমে লিখে দিয়েছে বরাবর আপনার নাম দিয়ে। সুলেমান আলাইহিস সালাম কয়, চিঠিটা তাহলে আপনি পড়ে শোনান। তিনি চিঠিটা, মন্ত্রীর চিঠিটা পড়লেন। পড়ার পরে মন্ত্রী বললেন, হুজুর ওই মেয়েটার কি করে এত সাবাস হয়, কত বড় স্পর্ধ মেয়েটার, কিভাবে আপনার কাছে চিঠিটা লেখলো, কোথায় আপনি বাদশার, কোথায় জেলে? জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কয় বরের বাতি, আপনি নবী আমার নির্ধনিয়ার দন মায়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে যে দেখিল আপনাই স্বপনে, আরে ভুলিল না জীবনে, বানাইলেন আপনার আপন বলন, যে দেখিল আপনাই স্বপনে, আরে ভুলিল না জীবনে, বানাইলেন আপনার আপন। ওরে দেখে তাহার প্রেম ভক্তি অগণবিজি, অগণবিজি আমার। ওরে দেখে তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি, বানাইলেন আপনারা পন মায়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রে দেখে আপনার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি, বানাইলেন আপনার আপন। আরে এই আশায় শরীফে চরণ ধরলাম, পাক পাঞ্জাতনে যে মরণ কালে নবী পাই যেন আপনায় মায়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মন্ত্রী যখন চিঠিটা পড়লেন, পড়ে বললেন, ও সুলেমান নবী, কি করে এত বড় সাবাস হয় মেয়েটার, কোথায় আপনি বাদশাহ আর কোথায় জেলে,
মেয়েটার স্পর্শ কত আপনি এবার বিচার করুন। এখন কি বিয়ে আমাদেরকে করাইবেন না আপনি করবেন? জোরে কোন আল্লাহু আকবার। সকল রাজা প্রজা মন্ত্রী মহোদয় উজির নাজির যারা ছিল সবাই এক বাক্যে বলল, কোথায় পয়গম্বর সুলেমান নবী, কোথায় জেলের মেয়ে ও সুলেমান নবী, এখন আপনার উপরে সিদ্ধান্ত, আপনি কি বিবাহ করবেন কি করবেন না? হযরত সুলেমান আলাইহিস সালাম ফকর করলেন, হিংসা করে বললেন, রাজ মন্ত্রী মহোদয় রে, আমার রাজা প্রজা উজির নাজির, এটা কোনদিন সম্ভব না। কোথায় আমি বাদশাহ, আমি সুলেমান নবী, আমি এরকম আরেকটা বাদশার মেয়েকে বিবাহ করব? জোরে কোন আল্লাহু আকবার। কারণ বাজান গয়া আমার যে যেমন তার লগে মিলাইতে হইব তেমন কথা কোন ঠিক না বেঠে? আমি চেষ্টা করলে প্রধানমন্ত্রী মেয়েকে বিবাহ করা সম্ভব না। প্রধানমন্ত্রীর মাইয়া আরেকজন প্রধানমন্ত্রীর ছেলের কাছে দিব, কথা কোন ঠিক কিনা? হযরত সুলেমান আলাইহিস সালাম ফখর করলেন, অহংকার করলেন। আমার আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? যেই মাত্র ফখর করছে, কবিদের ভাষায় একটা কথা বলে, নদীর এপার গড়ে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কথা কোন ঠিক কিনা? যেই মাত্র সুলেমান আলাইহিস সালাম ফকর করছে রে বাবা, আমার আল্লাহ আর মেনে নিতে পারে না। আমার আল্লাহ কয়, সুলেমান তোমাকে তুমি এরকম করবে? তুমি তো একজন নবী, তুমি তো নবী, তুমি যত ঠান্ডা থাকতে পারো ততই তোমার জন্য ভালো। তুমি কেন অহংকার করছো? জেলের মেয়েটাকেও আমি আল্লাহ বানাইছি, তুমি সুলেমান নবীরও আমি আল্লাহ বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আরে আপনার জন্য বানাই আছে সারাটি দুনিয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া, রহমতে দরিয়া আপনি সর্বগুণের গুণী। ওরে ইসলামের ওই গরে গরে গো ও নবী, লাগাইলেন চরণ রশি গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া। ওরে আপনার জন্য বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার বিলাইবা। ওরে আপনার পাপি তাপি উম্মতের গো ও নবী, নিবেন তোরা আইয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা বাবাজিরা, ওই যে সুলাইমান আলাইহিস সালাম ফকর করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে এক একটা করে মুজিজা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা করে মুজিজা দিয়েছেন? একটা করে মুজিজা দিয়েছেন। মুসা কালিমুল্লাহ নাম কি? মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলার জন্য চেয়েছে। ও মাওলা, ও পরওয়ারদিগার, আমি মুসার মন চাই আমি আল্লাহ তোমার সঙ্গে কথা কইতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, লান তারানি মুসা, ও মুসা তুমি কথা বলতে পারবে না। মুসা কয়, আল্লাহ আমি কিন্তু ছাড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। এমনি ভাবে কথা বলতেছে, জিব্রাইলের মাধ্যমে কথা আদান প্রদান হচ্ছে। আল্লাহ লাস্ট মুহূর্তে কয়, জিব্রাইল যাও যাও, তুমি মুসা কালিমুল্লাহকে বলে দিয়ে আইসো, ওই যে দেখা যায় তুর পাহাড়, ওই তুর পাহাড়ের সামনে আসার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাই বাবাজিরা গো, মুসা কালিমুল্লাহ যেই মাত্র তুর পাহাড়ের নিকটবর্তী হইলে, হওয়ার পরে আমার আল্লাহর সামান্য একটা নূরের ঝলকি মারলেন। নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে সারকার হয়ে গেছে, কিন্তু মুসা নবী জ্বলে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন, নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, আমার আল্লাহর শুনে কথা বলি গো। প্রেম কইরাছে মুসা নবী, আমার আল্লাহর শুনে কথা বলি গো। আরে তুর পাহাড় যে জল সেথায় মুসা তো আর জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদ আগুনেতে দিল ফেলি গো। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নমরুদ আগুনেতে দিল ফেলি গো। আরে আগুন হইল ও ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমী কেরা
প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি গো প্রেম কইরাছে আয়ুব নবী ওরে যার প্রেমের রহিমা বিবি গো কে দিলেন সুলেমান আলাইহিস সালাম। ওনার যত মন্ত্রী মহোদয় ছিল, যত রাজা প্রজা ছিল, উজির নাজির ছিল, সবাইকে ওনার সবাই ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার মন্ত্রী মহোদয়, আমার রাজা প্রজারা, তোমরা শুনো, আমার আল্লাহ যেহেতু আমাকে গোটা জাহানের বাদশাহীর দায়িত্বটা দিয়েছে, আমি সুলেমান আলাইহিস সালাম বিবাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেহেতু এত বড় একটা বাদশার দায়িত্ব পাইলেন, এখন সুলেমান আলাইহিস সালাম এখন বিবাহ করবে। বিবাহ করার জন্য ওনার যত রাজা প্রজা ছিল, যত মন্ত্রী মহোদয় ছিল, উজির নাজির ছিল, সবাইকে একটা কথা উদ্দেশ্য করে বলেছে, আমি বিবাহ করব, আমার জন্য একটা মেয়ে দেখবা, যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ থাকে। কয়টা গুণ? আপনাদের কি অসুবিধা হচ্ছে? যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ থাকবে, আমি সুলেমান আলাইহিস সালাম ওই মেয়েটাকে বিবাহ করব। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, ও আমার হোসেনপুরের সুশীল সমাজ ভাইয়েরা, যখন হযরত সুলেমান আলাইহিস সালাম যখন বিবাহর প্রস্তাবটা দিলেন, ওনার যত রাজা প্রজা ছিল, ওনার যত মন্ত্রী মহোদয় ছিল, ওনার যত পায়গাম্বর ছিল, বলে দিলেন যে আমি সুলেমান আলাইহিস সালাম বিবাহ করব, কিন্তু ওই মেয়েকে বিবাহ করব যেই মেয়ের মাধ্যমে 4টা গুণ পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। মন্ত্রী সবাই যখন এই বিবাহর ঘোষণাটা হইল, হযরত সুলেমান আলাইহিস সালাম সবাইকে ডেকে বললেন, আমি সুলেমান নবী বিবাহ করব, আমার জন্য আপনারা কোন মেয়ে দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার আব্বাজিরা, এখন সুলেমান আলাইহিস সালামের রাজারা, ওনার যত মন্ত্রী মহোদয় ছিল, সবাই যার যার এলাকার মাধ্যমে এই কথাটা ঘোষণাটা দিয়ে দিলেন, সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে, কিন্তু যে 4টা গুণ বলছেন, যে 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েটাকে সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে। এই কথাটা গ্রাম থেকে বেদ করে শহর পর্যন্ত আসছে। আসার পরে একজন জেলে, নাম কি? কথা বলতে হবে, নাম কি? একটা জেলে সকালবেলা নদীতে মাছ মারতে যাবে। কি মারতে যাবে? একটা মাছ মারতে যাবে। গরিব মানুষ, কারণ তার জীবিকা উপার্জন একটাই রাস্তা, সে মাছ মারে, মাছ মেরে বিক্রি করে। ওই জেলে সকালবেলায় মাছ মারার জন্য গেলেন, মাছ মারলেন, দুপুর পর্যন্ত মারলেন। মারার পরে আমার বন্ধুরা, যখন সন্ধ্যাবেলা ওই মাছগুলা নিয়ে যখন বাজারে আসলেন, আসার পরে তিনি বাজারে ঘোষণাটা, এলানটা শুনতে পাইলেন যে সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে। যখন এই কথাটা জেলে শুনলেন, জেলে মাছগুলা বিক্রি করে বাড়িতে গেলেন। কোথায় গেলেন? জেলে মাছগুলা বিক্রি করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, একটা খবর শুনছনি? আল্লাহর পয়গম্বর নবী সুলেমান আলাইহিস সালাম বিবাহ করবে রে স্ত্রী, এবং তিনি শর্ত দিয়েছেন 4টা। যদি এই 4টা শর্ত হয়, তাহলে তিনি মেয়ে বিবাহ করবেন। রে স্ত্রী, আমারে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছে। কি দিয়েছে? একটা কন্যা সন্তান দিয়েছে। ও স্ত্রী, আমার মনে চায়
আমি সুলেমানের কাছে আমার মেয়েটাকে বিবাহ দেই। জোরে কোন আল্লাহু আকবার। কে বলে? জেলে বলতেছে স্ত্রী, আমার মনে চায় আমার মেয়েটাকে সুলেমান আলাইহিস সালামের কাছে বিবাহ দিয়ে আমি ছেলেও মন চাই জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ওরে আপন নয়নে আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, স্মরণ আছে কোথায় ছিলাম? ওই মেয়ের বিবাহ দিবে, কিন্তু মেয়েকে 4টা শর্ত দিয়েছে। ওই জেনে বলতেছি স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন যে মেয়ে কন্যা সন্তানটা আমাদের কি দিয়েছে, ওই মেয়ের কাছে 4টা গুণের থেকে আরো অধিক গুণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্ত্রী, আমার মন চায় তার কাছে বিবাহ দেব। স্ত্রী কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? তখন স্ত্রী বলতেছে, স্বামী, কোথায় পয়গম্বর সুলেমান নবী আর কোথায় আমরা জেলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। যখন এই কথা বলছে, স্বামী স্ত্রীদের মাধ্যমে কথা চলতেছে, হঠাৎ করে যে মেয়েটার কথা বললো, ওই মেয়েটাকে কথাটা শুনে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র কথাটা শুনে ফেললো, মেয়েটা বলতেছে, বাবা, আপনি যে মার সাথে কথা বলেছেন আমি মেয়ে সব শুনেছি রে বাবা। আমারও মন চায় আমি ওই সুলেমান আলাইহিস সালামের কাছে বিবাহ বসে আমার জীবনটাকে ধন্য করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা মেয়ে বাবার মা এবং মার মাধ্যমে প্রস্তাব রাখছি, যখন কথাটা বলছে, মেয়ের মা কয়, তুমিও কি তোমার বাবার মতো পাগল হইছো নাকি? কথা বলা তো ঠিকই, তুমিও কি পাগল হইছো? তোমার বাবা আইসা বলছে আর তুমিও পাগল হয়ে গেছো বিবাহ বসার জন্য। রে মেয়ে, এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু মেয়েটা কয়, মা, আমি মেয়ের জীবনটা ধন্য হইতো যদি আমি তাকে স্বামী রূপে পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এখন মেয়েটা কি করলেন? মেয়েটা একটা খাতা নিলেন, একটা খাতা নিলেন, খাতার মাধ্যমে একটা প্রথমে লিখলেন, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন সালাম দিলেন, সালাম দিয়ে চিঠি লিখলেন, ও সুলেমান আলাইহিস সালাম, আপনি যে মেয়ের কথা বলেছেন এবং 4টা গুণের কথা বলেছেন, ও সুলেমান নবী, আমি মেয়ের মাধ্যমে ওই 4টা গুণ আছে, শুধু 4টা গুণ নয়, তার চেয়ে অধিক বেশি গুণ আছে। ও সুলেমান নবী,
আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের একটা মন আছে। ও সুলেমান নবী, আমারও মন চায় আপনাকে ভালোবাসি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মেয়েটা চিঠি লিখলো, লেখার পরে চিঠিটা ওনার যে উজির আছে উজিরের মাধ্যমে চিঠিটা পাঠাই দিলেন। যেই মাত্র চিঠিটা রাজদরবারে পৌঁছলো, পৌঁছার পরে কিতাবে এসেছে 6 মাস মতান্তরে 9 মাস, কয় মাস? 6 মাস মতান্তরে 9 মাস কিতাবের মাধ্যমে আসছে। ওই চিঠিটা যখন ওনার উজিরের কাছে দিলেন, উজির কি করলেন? চিঠিটা নিয়ে মন্ত্রীর বরাবর রেখে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই সুলেমান নবী 6 মাস পরে ওনার রাজদরবারে আবার অধিবেশন শুরু করলেন। রাজদরবারে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আপনারা কি এখনো আমার কোন বিবাহের পয়গাম্বার নিয়ে আসেন নাই? জোরে কোন আল্লাহু আকবার। সুলেমান আলাইহিস সালাম যখন সংসদ অধিবেশনটা বসাইলেন, বসার পরে বললেন, এই পর্যন্ত আমার কোন বিবাহের পয়গাম্বার নিয়ে কেউ আসে না। কি হয়েছে, কারণটা কি তিনি জানতে চাইলেন। যেই মাত্র বন্ধুরারে আমার, যেই মাত্র জানতে চাইলেন, চাওয়ার পরে মন্ত্রী উঠে বলে, হুজুর আপনি কি বিয়া করবেন না আমাদেরকে করাইবেন? আল্লাহু আকবার বল। এখন সুলেমান আলাইহিস সালাম কই, কি ব্যাপার, আমি তো এখনো একটি বিয়ে করতে পারি নাই, আবার তোমাদেরকে কেন বিবাহ করব? কি তার হাকিকত জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, মন্ত্রী যখন এই কথা হযরত সুলেমান আলাইহিস সালামকে বললেন, বলার পরে মন্ত্রী কয়, সুলেমান, ও সুলেমান গো, আমাদের কাছে একটা চিঠি এসেছে, একটা লেটার এসেছে, একটা পত্র এসেছে। পত্রটা পাঠিয়েছে একটা জেলের মেয়ে এবং পত্রের মাধ্যমে লিখে দিয়েছে বরাবর আপনার নাম দিয়ে। সুলেমান আলাইহিস সালাম কয়, চিঠিটা তাহলে আপনি পড়ে শোনান। তিনি চিঠিটা, মন্ত্রীর চিঠিটা পড়লেন। পড়ার পরে মন্ত্রী বললেন, হুজুর ওই মেয়েটার কি করে এত সাবাস হয়, কত বড় স্পর্ধ মেয়েটার, কিভাবে আপনার কাছে চিঠিটা লেখলো? কোথায় আপনি বাদশার, কোথায় জেলে? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কয় বরের বাতি, আপনি নবী আমার নির্ধনিয়ার দন মায়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে যে দেখিল আপনাই স্বপনে, আরে ভুলিল না জীবনে, বানাইলেন আপনার আপন বলন, যে দেখিল আপনাই স্বপনে, ওরে ভুলিল না জীবনে, বানাইলেন আপনার আপন। ওরে দেখে তাহার প্রেম ভক্তি অগণবিজি, অগণবিজি আমার। ওরে দেখে তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি,
বানাইলেন আপনারা পন মায়ার নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবনের দেখে আপনার প্রেম ভক্তি বিল্লাল রে দিলেন মুক্তি বানাইলেন আপনার আপন আরে এই আশায় শরীফে চরণ ধরলাম পাক পাঞ্জাতন যে মরণ কালে নবী পাই যেন আপনায় মায়ার নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা ওই মন্ত্রী যখন চিঠিটা পড়লেন পড়ে বললেন ও সুলেমান নবী কি করে এত বড় সাবাস হয় মেয়েটার কোথায় আপনি বাদশাহ আর কোথায় জেলে মেয়েটার স্পর্শ কত আপনি এবার বিচার করুন এখন কি বিয়ে আমাদেরকে করাইবেন না আপনি করবেন জোরে কোন আল্লাহু আকবার। সকল রাজা প্রজা মন্ত্রী মহোদয় উজির নাজির যারা ছিল সবাই এক বাক্যে বলল কোথায় পয়গম্বর সুলেমান নবী কোথায় জেলের মেয়ে ও সুলেমান নবী এখন আপনার উপরে সিদ্ধান্ত আপনি কি বিবাহ করবেন কি করবেন না। হযরত সুলেমান আলাইহিস সালাম ফকর করলেন হিংসা করে বললেন রাজ মন্ত্রী মহোদয় রে আমার রাজা প্রজা উজির নাজির এটা কোনদিন সম্ভব না কোথায় আমি বাদশাহ আমি সুলেমান নবী আমি এরকম আরেকটা বাদশার মেয়েকে বিবাহ করব জোরে কোন আল্লাহু আকবার। কারণ বাজান গোয়া আমার যে যেমন তার লগে মিলাইতে হইব তেমন কথা কোন ঠিক না বেঠে আমি চেষ্টা করলে প্রধানমন্ত্রী মেয়েকে বিবাহ করা সম্ভব না প্রধানমন্ত্রীর মাইয়া আরেকজন প্রধানমন্ত্রীর ছেলের কাছে দিব কথা কোন ঠিক কিনা। হযরত সুলেমান আলাইহিস সালাম ফখর করলেন অহংকার করলেন আমার আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না কথা কোন ঠিক কিনা। যেই মাত্র ফখর করছে কবিদের ভাষায় একটা কথা বলে নদীর এপার গড়ে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশা তুই ফকির সন্ধ্যা বেলা কথা কোন ঠিক না। যেই মাত্র সুলেমান আলাইহিস সালাম ফকর করছে রে বাবা আমার আল্লাহ আর মেনে নিতে পারে না। আমার আল্লাহ কয় সুলেমান তোমাকে তুমি এরকম করবে তুমি তো একজন নবী তুমি তো নবী তুমি যত ঠান্ডা থাকতে পারো ততই তোমার জন্য ভালো তুমি কেন অহংকার করছো জেলের মেয়েটাকে আমি আল্লাহ বানাইছি তুমি সুলেমান নবীরও আমি আল্লাহ বানাইছি জোরে কোন আল্লাহু আকবার। আরে আপনার জন্য বানাই আছে সারাটি দুনিয়া গো নবী নবী আপনি নবিউলাম বিয়া নবী আপনি নবিউলাম বিয়া রহমতে দরিয়া আপনি সর্বগুণের গুণী অরে ইসলামের ওই গরে গরে গো ও নবী লাগাইলেন চরণ রশি গো নবী নবী আপনি নবিউলাম বিয়া
নবী আপনি নবিউল আম্বিয়া ওরে আপনার জন্য বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবিউল আম্বিয়া কাউসারের মালিক আপনি কাউসার বিলাইবা ওরে আপনার পাপি তাপি উম্মতের গো ও নবী নিবেন তোরা আইয়া গো নবী নবী আপনি নবিউল আম্বিয়া নবী আপনি নবিউল আম্বিয়া জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবাজিরা ওই যে সুলেমান আলাইহিস সালাম ফকর করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে এক একটা করে মুজিজা দিয়েছেন জোরে কোন আল্লাহু আকবার কয়টা করে মুজিজা দিয়েছেন একটা করে মুজিজা দিয়েছেন মুসা কালিমুল্লাহ নাম কি মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলার জন্য চেয়েছে ও মাওলা ও পরওয়ারদিগার আমি মুসার মন চাই আমি আল্লাহ তোমার সঙ্গে কথা কইতাম জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা লান তারানি মুসা ও মুসা তুমি কথা বলতে পারবে না মুসা কয় আল্লাহ আমি কিন্তু ছাড়বো না জোরে কোন আল্লাহু আকবার এমনি ভাবে কথা বলতেছে জিব্রাইলের মাধ্যমে কথা আদান প্রদান হচ্ছে আল্লাহ লাস্ট মুহূর্তে কয় জিব্রাইল যাও যাও তুমি মুসা কালিমুল্লাহকে বলে দিয়ে আইসো ওই যে দেখা যায় তুর পাহাড় ওই তুর পাহাড়ের সামনে আসার জন্য জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা ভাই বাবাজিরা গো মুসা কালিমুল্লাহ যেই মাত্র তুর পাহাড়ের নিকটবর্তী হইলেন হওয়ার পরে আমার আল্লাহর সামান্য একটা নূরের জেলকি মারলেন নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে সারকার হয়ে গেছে কিন্তু মুসা নবী জ্বলে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও নবীর প্রেমী কেরা